সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত কনডেনসেট পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে। এইসব শোধনাগারে কনডেনসেট থেকে উৎপাদিত তেল নিম্নমানের বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ থাকায় প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি শুনতে হচ্ছে লোকসান, আর বিপরীতে মুনাফা ঘরে তুলছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সিলেটের জ্বালানি ব্যবসায়ীদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানকে লাভবান করতেই পরিকল্পিতভাবে সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগারগুলো প্রায় 10 মাস ধরে বন্ধ রাখা হয়েছে। সূত্র জানায়, সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে প্রচুর পরিমাণে কনডেনসেট পাওয়া যায়। সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি শোধনাগারে পরিশোধন করে এই কনডেনসেট থেকে পেট্রোল, ডিজেল, অকটেল উৎপাদন করা হতো। এর মধ্যে প্রতিদিন গোলাপগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড RPGL এর 2টি প্লান্ট থেকে 800 ও 500 ব্যারেল, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুরে 60 ব্যারেল, কৈলাসটিলায় 300 ব্যারেল এবং রশিদপুরের 2টি প্লান্টে যথাক্রমে 3750 ও 4000 ব্যারেল পেট্রোল, ডিজেল ও LPG উৎপাদন হতো। কিন্তু BSTI এর মান সম্পূর্ণ জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না, এমন অজুহাতে গেল বছরের সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সবকটি শোধনাগার। এরপর থেকে জ্বালানি তেল উৎপাদনের জন্য সিলেট থেকে কনডেনসেট পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামস্থ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। সিলেটে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলে দেখা দেয় জ্বালানি সংকট। চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনে করে তেল সরবরাহ করে সিলেটের চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। ওয়াগন সংকট ও তেলবাহী ট্রেনের ঘন ঘন দুর্ঘটনার কারণে ব্যাহত হয় তেল পরিবহন। এই অবস্থায় সিলেট বিভাগ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে গত 10 মার্চ সিলেট আসেন বিপিসির তৎকালীন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি সংস্কারের মাধ্যমে সিলেটের সবকটি শোধনাগার ফের চালুর আশ্বাস দেন। কিন্তু গেল 10 মাসে শুধুমাত্র রশিদপুরের প্ল্যান্টটি চালু হলেও বন্ধ রয়েছে বাকিগুলো। সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগারগুলো বন্ধ থাকায় প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এছাড়া প্ল্যান্ট বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ ও প্ল্যান্ট রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। অন্যদিকে বেসরকারি শোধনাগারগুলো তেল উৎপাদন করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছে। সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা জানান, শুষ্ক মৌসুমে সিলেট বিভাগের 114টি পাম্পে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের প্রতিদিনের চাহিদা থাকে প্রায় 30 লাখ লিটার। বর্ষা মৌসুমে এই চাহিদা কমে 10 লাখ লিটারে দাঁড়ায়। বর্তমানে চাহিদা কম থাকায় সংকট না থাকলেও শুষ্ক মৌসুমে সিলেটে মারাত্মক জ্বালানি সংকট দেখা দেয়। তখন চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনে করে তেল এনে সিলেট বিভাগের চাহিদা পূরণ সম্ভব হয় না। এদিকে সিলেটের শোধনাগারগুলোতে উৎপাদিত তেলের মান নিম্ন হয় অভিযোগটি মানতে রাজি নয় জ্বালানি ব্যবসায়ীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, মানসম্পন্ন জ্বালানি তেল উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাতে রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত জ্বালানি তেলের মান আরও খারাপ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র থেকেই সিলেটের শোধনাগারগুলো বন্ধ রাখা হয়েছে।